এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্য পরিচালক অর্থাৎ বিজেপি জোট সরকার শুধুমাত্র সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে দিনের পর দিন হরণ করে চলেছে ঘটনা আর সে জায়গায় রইল না। বিশেষ করে পবিত্র বিধানসভাকে যেভাবে শাসক দল অপমান করে চলেছে তা কিন্তু অত্যন্ত রাজ্যের গণতান্ত্রিক ইতিহাস কলুষিত করছে। আর এক্ষেত্রে নেতৃত্ব দান করছে রাজ্যের একজন বরিষ্ঠ বিধানসভার সদস্য রতনলাল নাথ। এই সময়ের মধ্যে সংবাদ মাধ্যমের প্রসার এবং প্রযুক্তির উন্নয়ন বিধানসভার ভেতরে কখন কি হচ্ছে সে বিষয়টা অনায়াসে রাজ্যবাসী তথা বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। কি দেখা যাচ্ছে? প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিধানসভার পরিচালনের ক্ষমতা আইনগতভাবে অধ্যক্ষের কাছে নিয়োজিত থাকলেও পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ অযাচিতভাবে ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে শুধুমাত্র অধ্যক্ষের ক্ষমতাকে পদদলিত করছে এমন না, যারাই কথা বলতে যাচ্ছেন তাদেরকেই রীতিমতো আঙ্গুল উঠিয়ে হুমকি প্রদান করতে দেখা যাচ্ছে বিধানসভার সদস্য হিসেবে প্রায় 5 দশকের বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন রতন বাবুকে। তবে আজ সর্বশেষ রতনলাল নাথ বিধানসভায় বসে যেভাবে জাত তুলে কথা বললেন তা কিন্তু আর যাই হোক রাজ্য বিধানসভার সদস্যের গরিমাকে যে কালিমা লিপ্ত করেছে তা কিন্তু বলা চলে। ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যখন বাজেটের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলার চেষ্টা করেছিলেন তখন রতনলাল নাথ রীতিমতো হুমকি প্রদর্শন করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে জাত অর্থাৎ জনজাতি নিয়ে তোপ দাগলেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে রতনলাল নাথ যখন জাত নিয়ে কথা বলছিলেন, জনজাতিদের তাচ্ছিল্য করে কথা বলছিলেন, তখন বিধানসভার ভেতরে অন্যান্য জনজাতি বিধায়কেরা চুপ করে হজম করছিলেন। সে যাই হোক, বিধানসভায় জনজাতিদের বিরুদ্ধে এইভাবে কথা বলার পরিপ্রেক্ষিতে হয়তোবা জল অনেক দূর গড়াবে। তবে রতনলাল নাথের মতো একজন বরিষ্ঠ বিধানসভার সদস্যের এইভাবে প্রায় প্রতিনিয়ত আইনসভার মর্যাদাকে ভুলুণ্ঠিত করার আর যাই হোক সংসদীয় গণতন্ত্রকে বিকশিত করতে পারে না। এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অধ্যক্ষ বা অন্যান্য মন্ত্রীদের উপস্থিতি রতনলাল নাথ যেভাবে এই বিধানসভায় শাসক দলকে কালিমালিপ্ত করে চলছে বিশ্ববাসী বা রাজ্যবাসীর সামনে তা কিন্তু প্রকৃত অর্থে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে, যা একটা সময়ে শাসক দলের কাছে গলার কাঁটা হতে পারে এমনটা কিন্তু অনেকেই অনুমান করছে। আমি বিপিএল পরিবারের কার্ড একদম মুক্তদার। কি করে তার ভাই মাত্র 2 বছরের মাথাতে সব খেতে না শুনুন না আগে বলুন কি করে তার ভাই হাইয়েস্ট ট্যাক্স হয়ে গেল। আরে সুধাংশু বাবু, আর আপনি আমার কথা শুনুন না। স্যার শুনুন, ওনার যে সময় দিতে বলছে পুরো সময় দিয়েছে ব্যক্তি মার্কিং করার জন্য। আমি সেটাই বলছিলাম, এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, জাতের পরিচয় দিয়েছে। আসলে স্টপ নেই, ফুলুক থাকবে না, জানি কোন জায়গায় রয়েছে। আচ্ছা ঠিক আছে, উনি বক্তব্য শেষ করেছেন, আমরা পরবর্তী বক্তব্যের জন্য আসছি। আমি মাঝখানে একটা